ভোটের রাজনীতি তীব্র উত্তাপ এবং উত্তেজনা দুটোই কিন্তু বাড়ছে। অন্যান্যবার ভোটের মতো এবারের কিন্তু বিধানসভা নির্বাচনটা একেবারেই আলাদা। এবারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্রকরণ করে একদিকে বিরোধী দলের চোখ রাঙানি, অপরদিকে শাসক দলের তীব্র কটাক্ষ। এবং তার মধ্য থেকেই এবার দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে সরজমিনে 27শে এপ্রিল পর্যন্ত এই বঙ্গে তিনি রয়েছেন। আজ ঠিক বিকেল 3টে নাগাদ তিনি সল্টলেকের ওয়ার রুমে গিয়ে হাজির হন এবং সমস্ত বিষয় খতিয়ান করেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। প্রায় 3 ঘন্টা ধরে চলে এই স্ট্রং রুমে তাদের গোপন বৈঠক। এছাড়াও জানা যায়, সূত্রের খবর অনুযায়ী আজ সকালে কালীঘাটে পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সফর কোনো কারণে বাতিল করেন অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, নিউজ সুপার। নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর, সবার খবর। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।